কুল্লু গোলামিন রহিনু বি আকিকাতিহি তুজবাহু আনহু ইয়াউমা সাবিয়া। সম্ভবত তিনি কোনো চলচ্চিত্র জগতের বা ড্রামা বা নাটক জাতীয় কোনো কিছু করে। এই লোক এর বাচ্চা হয়েছে, তাই কানে আজান দিচ্ছে। নিজেই তার সন্তান, কন্যা সন্তান হয়েছে, তিনি আজান দিচ্ছেন। লোকটা কে যে তিনি সন্তানের কানের কাছে দুইবার আজান দিল? তো ওনাকে স্টাডি করে দেখি উনি হচ্ছে নাটক জগতের কেউ একটা হবে। তিনি ইসলামের সাথে এইভাবে সম্পৃক্ততা না, কিন্তু তার সন্তানের প্রথমে জন্মগ্রহণের পরে আজান দিতে হয় সেটা আমল করছে, পালন করছে। কিন্তু আমাদের মধ্যে এমনও আছে যারা মোটামুটি ইসলাম চর্চা করে, তারাও দেখা যায় এই সুন্নতটা পালন করে না। উচিত, তার মানে একটা মেসেজ হলো যেটা এটা বাংলাদেশ এবং মুসলমানের দেশ, এখানে সুন্নাত অনুযায়ী যেন সবাই চলতে পারে, সেই মেসেজটা হয়তো তার ওইটা পোস্টের মাধ্যমে অনেকে পেয়ে যাবে। শুকরিয়া, আমরা যেন সুন্নাত তরিকায় সব কিছু করতে পারি। আমাদের বাচ্চা কাচ্চা হলে আমরা কানে আজান দিব এবং 7 দিনে আকিকা সম্পন্ন করব, এবং যদি মাথা মুন্ঠনের মতো হয় মুন্ঠায় দেব, সে পরিমাণ কিছু সাদকা করে দেব, চুল পরিমাণ, এবং সুন্দর একটা নাম রেখে দিব। আমাদের বাঙালিদের নামেও অনেক ভেজাল, জানে না শোনে না, আন্দাজে অমুকের নাম আছে তাই রেখে দিলাম, কোরআনে আছে তাই রাখলাম, হাদিসে আছে রাখলাম। হাদিসে আছে কিসের জন্য আছে সেটা না জেনে, অর্থ না বুঝে নাম রাখা উচিত নয়। আরব বিশ্বগুলোতে এগুলো যখন মানুষ ওখানে কাজ করতে যায় বা হজে যায় বা আসে না শ্রমিক প্রবাসী, আমাদের নাম শুনে হাসে ওরা, যে কী নাম, কথা বুঝছেন? এই জন্য সুন্দর নাম রাখা, সময় মতো আকিকা করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এ মহল্লায় এটা চেষ্টা করে। আমাদের আরিফ ভাই তো 7 দিনে মেয়ের 7 দিনেই আকিকা করছিলাম, আমার মনে আছে, আমিই করছিলাম। আকিকাটা গুরুত্ব কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রহিনু বি আকিকাতিহি তুজবাহু আনহু ইয়াউমা সাবিয়া। আল্লাহ রসুল বলে, প্রত্যেক গোলাম রহিন, আল্লাহর কাছে এই বাচ্চাটা বন্ধক থাকে, আটকে থাকে। আটকা জিনিস ছাড়াতে হবে না, এটা আকিকার মাধ্যমে ছাড়ায়, বন্ধুকে ছাড়ায়। ওয়াইহলা কোরআসা, তার চুল মুন্ঠাতে হবে, ওয়াইসাম্মা, সুন্দর একটা নাম রাখবে, এটা সুন্নাহ। কিন্তু আমরা সেইটা ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে যাই? বাচ্চা যখন পেটে আসে তার আগে সিজারের টাকা গুছায় রাখে, বরং সিজারের টাকা না গুছায় যদি আকিকার টাকাটা গুছায় রাখে, তাইলে দেখা গেল সিজার লাগলোই না। আলহামদুলিল্লাহ বলে না? এই জন্য আমাদের কাজকাম সব সুন্নাত তরিকা হওয়া উচিত, আল্লাহ কবুল করেন। নামের জন্য কেন হাসে? আমরা যে নাম রাখি তার অর্থ কি সেটা জানি না। কোরআনে তো খিনজির আছে, শুয়োর নাম রাখা যাবে? কোরআনে আছে যে আরবি মানে অনেক কিছু না, বুঝছেন? তারপরে মাঝে একটা শুনতেছিলাম, ইরাকে না কুয়েতে যেন কারা গেছে, এয়ারপোর্টে ওদের ওই পাসপোর্টে নাম দেখে ওই এয়ারপোর্টে যারা চেক করে তারা হাসতেছে। হাসে কেন? একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর তার বাপের নাম হচ্ছে তরিক মিয়া। তো জামাল আর জামাল মিমালিক টান আছে, পার্থক্য আছে। জামাল মানে হচ্ছে উট, মিয়া মানে হচ্ছে 100 উটের বাপ। তরিক মানে হচ্ছে রাস্তা, 100 উটের বাপ 100 রাস্তা। হাসতেছি, 100 উটের বাপ 100 রাস্তা। জামাল মিয়া, তরিক মিয়া আমাদের দেশে অ্যাভেলেবেল নাম না, রাস্তা মানুষের নাম না। আপনি যদি বাংলায় রাখেন ওই রাস্তা, হলো কিছু, এই উঠ হলো কিছু, এরকম। তারপরে রাখে না রেবা, সুদ, তারপরে রিয়ামণি, রিয়া অহংকারী ইত্যাদি।
এজন্য সুন্দর একটা নাম অর্থ জেনে রাখা এবং সময় মতো আকিকা করে দেওয়া, বাচ্চার কানে আজান দেওয়া, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। আর একটা সংবাদ আপনারা